জামাত ছাড়তে এনসিপিকে বিএনপির প্রস্তাব, আর তার জবাবে উল্টো বিএনপির নেতাকর্মীদেরকেই দলে ভেড়াতে শুরু করেছে তরুণ প্রজন্মের দল এনসিপি। একটা কৃত্রিম সংকট তৈরি করে। হ্যাঁ দর্শক, বাংলাদেশের রাজনীতির দাবার বোর্ডে এখন চলছে এক ভয়ঙ্কর স্নায়ুক্ষয়ী মাইন্ড গেম। একদিকে নিরঙ্কুশ ক্ষমতার দম্ভে থাকা বিএনপি, অন্যদিকে তারুণ্যের অদম্য শক্তি নিয়ে এগিয়ে চলা জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, আর রয়েছে এনসিপির জোট সঙ্গী বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতদিন বিএনপি ভেবেছিল এনসিপিকে যে কোনো মূল্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাছ থেকে আলাদা করতে পারলেই হয়তো তাদের পথের সবচেয়ে বড় কাঁটাটি চিরতরে দূর হয়ে যাবে। এজন্য তারা এনসিপিকে জামাত ছাড়ার নানামুখী টোপ এবং লোভনীয় প্রস্তাব দিয়েছিল। কিন্তু রাজনীতির মাঠে যে তরুণরা এত দ্রুত এবং বড় মাস্টার স্ট্রোক খেলতে পারে তা হয়তো বিএনপির বাঘা নীতি নির্ধারকরাও ঘুণাক্ষরেও কল্পনা করতে পারেননি। ছাত্র দল হোক, ছাত্র শিবির হোক, ছাত্র অধিকার পরিষদ, এমনকি ছাত্রলীগ হোক, তার সাবেক পরিচয় এটা আমাদের কাছে মুখ্য নয়। আজকে থেকে যখন কেউ এনসিপিতে আসবে, সে এনসিপির সংগঠক, এনসিপির নেতাকর্মী হিসেবে কাজ করবে, এনসিপির আদর্শকে ধারণ করে কাজ করবে। তবে কোনো ফ্যাসিজমে অংশগ্রহণকারী, গণহত্যায় অংশগ্রহণকারী, গণহত্যাকে এনসিপি শুধু বিএনপির সেই ফাঁদেই পা দেয়নি, বরং তারা এমন এক পাল্টা আক্রমণ করেছে যা দেখে খোদ বিএনপির হাইকমান্ড এখন রীতিমতো কাঁপছে। তারা খোদ বিএনপির ঘর ভেঙেই এনসিপিকে একটি মেগা দলে পরিণত করার চূড়ান্ত ব্লুপ্রিন্ট নিয়ে মাঠে নেমেছে। কিন্তু কি সেই ব্লুপ্রিন্ট? কেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রকাশ্যে ঘোষণা দিলেন যে ফেসিবাদের সাথে যুক্ত না থাকা ছাত্রলীগের নেতারাও এনসিপিতে যোগ দিতে পারবেন? আর কেনই বা বিএনপি এই মুহূর্তে তাদের নিজেদের অস্তিত্ব নিয়ে সবচেয়ে বড় সংকটে ভুগছে? আজকের এই বিশেষ এবং মেগা বিশ্লেষণে আমরা রাজনীতির সেই অত্যন্ত গোপন এবং চাঞ্চল্যকর সমীকরণগুলো আপনাদের সামনে ডিকনস্ট্রাক্ট করব। অনুযায়ী এনসিপি যে দায় ও দলদের রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়, সেই রাজনীতিকে ধারণ করে আমরা সবাই একত্রে আমরা জুলাই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটাকেই মাথায় রেখে আমরা সামনের দিকে আগাতে চাই। আজকের ভিডিওটি পুরোপুরি দেখলে আপনি বাংলাদেশের রাজনীতির বর্তমান সকল অন্তর্মহলের খবর সহজেই বুঝতে পারবেন। দর্শক, চলুন শুরুতেই একটু পেছনের ঘটনাগুলো মিলিয়ে দেখা যাক। বিএনপি খুব ভালো করেই জানে বর্তমান সংসদে জামায়াতে ইসলামী এবং এনসিপির যে দুর্দান্ত ঐক্য তৈরি হয়েছে তা তাদের একচ্ছত্র আধিপত্যের জন্য সবচেয়ে বড় একটি হুমকি। জামায়াতের আছে সারা দেশে একটি সুশৃঙ্খল, পরীক্ষিত এবং বিশাল ডেডিকেটেড ভোট ব্যাংক এবং কর্মী বাহিনী। নির্বাচন করেছে, কিন্তু সংসদে দেখি তারা খুবই ডিসিপ্লিন। তারা পাশের লোকের সাথে কথা বলে না, নিয়ম কানুন মেনে চলে, ভদ্র আচরণ তাদের। আগেও বিরোধী দল দেখেছি আমি, 7টা সংসদ দেখলাম, এরা অনেক ভদ্র। শুধু একসময় আমাদের মিত্র ছিল, এখন ক্ষমতা যাওয়ার আশা হয়েছে, সেজন্য বিরোধী দল করছে। আর এনসিপির কাছে আছে জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট, তরুণ প্রজন্মের আবেগ এবং সাধারণ মানুষের অকুণ্ঠ সমর্থন। এই দুই শক্তি যদি যে কোনো সময় সরকার বিরোধী আন্দোলনে নামে, তবে বিএনপি যে তা সামাল দিতে পারবে না, এটা একদম দিনের আলোর মতো পরিষ্কার। আর ঠিক এই ভয় থেকেই বিএনপি একটি অত্যন্ত চতুর রাজনৈতিক চাল চেলেছিল। তারা বিভিন্ন গোপন চ্যানেল এবং রাজনৈতিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে এনসিপিকে প্রস্তাব দিয়েছিল তারা যেন জামায়াতে ইসলামীর জোট থেকে বেরিয়ে আসে। বিএনপির মূল টোপটি ছিল, এনসিপি যদি জামাতকে ছেড়ে দেয় তবে বিএনপি তাদের রাজনীতিতে বিভিন্নভাবে অ্যাকোমোডেট বা ক্ষমতার ভাগ দিয়ে সাহায্য করবে। কিন্তু এনসিপির তরুণ নেতৃত্ব, বিশেষ করে দলটির আহ্বায়ক এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং মুখপাত্র আসিফ মাহমুদরা কোনো কাঁচা রাজনৈতিক খেলোয়াড় নন। তারা খুব ভালো করেই বুঝতে পেরেছিলেন এটি এনসিপিকে একা করে দেয়া এবং তাদের সাংগঠনিক শক্তি খর্ব করার একটি নোংরা ফাঁদ মাত্র। তারা এই প্রস্তাবকে তো সরাসরি প্রত্যাখ্যান করছেনই, উল্টো তারা এমন একটি রাজনৈতিক চাল দিয়েছেন যা বিএনপির জন্য এক বিশাল বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। এনসিপি এখন সরাসরি বিএনপির ঘরের ভেতরেই হানা দিয়েছে। দর্শক, অবিশ্বাস্য মনে হলেও সত্য যে বর্তমান বিএনপির ভেতরে থাকা অসংখ্য বঞ্চিত, অবহেলিত এবং দলের হাইকমান্ডের উপর চরম ক্ষুব্ধ বিরোধী নেতারা এখন দলে দলে এনসিপির ছায়াতলে আসার জন্য রীতিমতো লাইন ধরেছেন। যারা বছরের পর বছর বিএনপির রাজনীতি করে কোনো মূল্যায়ন পাননি, যারা দলের ভেতরের অভ্যন্তরীণ গণতন্ত্রের অভাবে ভুগছেন এবং যারা সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে দলীয় কোন্দল ও সিন্ডিকেটের শিকার হয়ে পরাজিত হয়েছেন, তারা এখন এনসিপিকে তাদের রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে নিরাপদ, পরিচ্ছন্ন এবং শক্তিশালী বিকল্প হিসেবে দেখছেন। অর্থাৎ বিএনপি চেয়েছিল এনসিপিকে দুর্বল করতে,
আর এনসিপি এখন বিএনপির দীর্ঘদিনের ভোট ব্যাংক এবং তাদের সংগঠনের বড় বড় নেতাদেরকেই নিজেদের দলে ফেরাচ্ছে। এই রাজনৈতিক পট পরিবর্তনের সবচেয়ে বড় প্রমাণটি পাওয়া যায় গতকালকেই। রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এই সংবাদ সম্মেলনে এবি পার্টি, ইউনাইটেড পিপলস বাংলাদেশ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 44 জন হেভিওয়েট এবং পরিচিত মুখ আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগদান করেন। কিন্তু এই যোগদান পর্বের চেয়েও সবচেয়ে বড় বিষয়টি হল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের একটি কথা। নাহিদ ইসলাম অত্যন্ত স্পষ্ট, সাহসী এবং ভিশনারি একটি বক্তব্য দিয়েছেন। তিনি দেশের চিরাচরিত বিভাজনের রাজনীতির সংজ্ঞাটাই পাল্টে দিয়েছেন। তিনি বলেছেন, অতীতে যারা ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ বা ছাত্র লীগ যে সংগঠনই করুক না কেন, তা এনসিপির কাছে কোনোভাবেই মুখ্য নয়। আজ থেকে যারা এনসিপিতে আসবে তারা এনসিপির আদর্শ ধারণ করে আমাদের নেতাকর্মী হিসেবে কাজ করবে। দর্শক, কথাটি একটু গভীরভাবে বিশ্লেষণ করুন। একজন বিরোধী দলীয় চিফ হুইপ প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন যে অতীতের রাজনৈতিক পরিচয় কারোর জন্য কোনো বাধা নয়। এমনকি ছাত্রলীগের মতো একটি চরম বিতর্কিত সংগঠনের ছেলেরাও যদি ফেসিবাদের সাথে সরাসরি যুক্ত না থাকে তবে তারা এনসিপিতে আসতে পারবে। এর মানে আসলে কি? এর মানে হলো এনসিপি একটি বিশাল এবং সার্বজনীন জাতীয় প্ল্যাটফর্ম তৈরি করতে যাচ্ছে। নাহিদ ইসলাম অবশ্য অত্যন্ত কড়া ভাষায় একটি সীমারেখাও টেনে দিয়েছেন। তিনি স্পষ্ট সতর্ক করে বলেছেন, যে কোনো দলের হোক না কেন ফ্যাসিজমের সরাসরি অংশগ্রহণকারী, জুলাই গণহত্যায় অংশগ্রহণকারী, সমর্থনকারী এবং চাঁদাবাজ ও দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তিরা কখনোই এনসিপিতে আসতে পারবে না। অর্থাৎ এনসিপি মূলত দেশের সমস্ত পরিচ্ছন্ন, সৎ এবং দেশপ্রেমিক রাজনৈতিকদের একটি একক ছাতার নিচে নিয়ে আসার মাস্টার প্ল্যান করছে। আর ঠিক এই জায়গাতেই বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক বাধাটি ফেস করতে যাচ্ছে এবং তাদের এক বিশাল আয়ের উৎস বন্ধ হতে চলেছে। কিভাবে বিএনপির আয় বন্ধ হচ্ছে? চলুন দর্শক, একটু গভীরে যাওয়া যাক। এতদিন দেখা গেছে জুলাই গণ অভ্যুত্থানের পর যখন স্বৈরাচারী আওয়ামী লীগের পতন হলো তখন বিএনপির অনেক প্রভাবশালী নেতা অত্যন্ত সুকৌশলে আওয়ামী লীগের নেতাকর্মীদের শেল্টার বা আশ্রয় দিতে শুরু করেছিল। এর পেছনের আসল কারণ কিন্তু কোনো রাজনৈতিক উদারতা বা ক্ষমা নয়, বরং এর পেছনে ছিল এক ভয়ঙ্কর চাঁদাবাজি এবং এক্সটর্শন অর্থাৎ হাতানোর রমরমা ব্যবসা। আওয়ামী লীগের যেসব নেতার প্রচুর কালো টাকা রয়েছে তাদেরকে মিথ্যা মামলার ভয় দেখিয়ে, পুলিশের ভয় দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছিল বিএনপির অসাধু চক্র। তারা আওয়ামী লীগের লোকদের ব্ল্যাকমেইল করে নিজেদের পকেট ভারী করেছিল এবং টাকার বিনিময়ে তাদের রাজনৈতিক আশ্রয় দিয়েছিল। কিন্তু এনসিপি এবার সেই পুরো নোংরা বাণিজ্যটিকেই শেষ করে দিয়েছে। এনসিপি অত্যন্ত স্মার্টলি ঘোষণা করে দিয়েছে, আওয়ামী লীগ বা ছাত্রলীগের ভেতরেও যারা নিরীহ, যারা ফ্যাসিবাদের সমর্থন করেননি, যারা কোনো খুন বা দুর্নীতির সাথে যুক্ত নন, তারা চাইলে পূর্ণ সম্মানের সাথে এনসিপিতে যোগ দিতে পারবে। এনসিপির এই যুগান্তকারী ঘোষণার পর আওয়ামী লীগের এইসব ক্লিন ইমেজের বা নিরীহ নেতাকর্মীরা এখন আর বিএনপির অসাধু নেতাদের কাছে গিয়ে কারি কারি চাঁদা দিয়ে শেল্টার খুঁজছে না। তারা সরাসরি একটি আদর্শিক এবং পরিচ্ছন্ন প্ল্যাটফর্ম হিসেবে এনসিপিতে যুক্ত হচ্ছে। এর ফলে একদিকে যেমন বিএনপির সেই কোটি কোটি টাকার চাঁদাবাজির ব্যবসা এককভাবে লটে উঠেছে, অন্যদিকে এনসিপি অত্যন্ত দ্রুতগতিতে তৃণমূল পর্যায়ে নিজেদের একটি বিশাল, মজবুত এবং পরিচ্ছন্ন কর্মী বাহিনী গড়ে তুলছে। দর্শক, আপনার কি মনে হয় বিএনপি কি আসলেই কোনো চাল ছেলে এনসিপিকে জামাতের জোট থেকে বের করে আনতে পারবে? আর বিএনপির এনসিপি এবং জামাত জোট ভাঙার ষড়যন্ত্রের বিপরীতে এনসিপি যে এবার বিএনপির নেতাকর্মীদেরকেই তাদের নিজের দলে ভেড়াচ্ছে, এই বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।